আজ দেখলাম ইউটিউব এবং ফেসবুকের কল্যাণে, মিডিয়ার কল্যাণে দেখলাম দুবাই শহরে আরব আমিরাতের মধ্যে মরু অঞ্চলের মধ্যে বন্যার বিশাল প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে ওমান এবং দুবাই, যেই দেশের মধ্যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা রেমিটেন্স আমাদের দেশে পাঠিয়ে থাকে, কিন্তু আজ দেখা যায় ওই দেশের মধ্যে বন্যার কারণে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা অনেক কষ্টের মধ্যে আছে। আল্লাহর কাছে দোয়া করি, মালিক তুমি তাদেরকে এই বন্যার প্রকোপ ক্ষতি থেকে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করো। পক্ষান্তরে আমাদের বাংলাদেশের মধ্যে যেখানে ঝড় বৃষ্টির দেশ, এই দেশের মধ্যে দেখা যায় আমরা উত্তরবঙ্গে দেখেছি যে প্রায় 43 সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে আরও দীর্ঘদিন পর্যন্ত এই গরম তাপ বাড়তেই থাকবে। এটা কতদিন পর্যন্ত বাড়তে থাকবে তার নির্দিষ্ট কোনো লিমিট নাই। আগামী শীতের সিজন পর্যন্ত মনে হয় যেন আমাদের ফ্যান ঘুরিয়ে ঘুরিয়ে এরপর আমাদের ঘুমাতে হবে, এমন হতে পারে। এর কারণ কি? এই যে গরম এবং ঠান্ডা, এটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। যেই জায়গার মধ্যে জাহান্নাম যত বেশি জোরে নিঃশ্বাস দেয়, ওই জায়গার মধ্যে বেশি ঠান্ডা অথবা গরম পড়ে যায়। এর কারণ কি? এইগুলো বনি ইসরাইলের যুগে হয়েছিল খরতাপ। খরতাপের কারণে ফসল এবং অন্য অন্য জিনিসগুলো, রোদের প্রকোপ, যে আলো এবং সূর্যের আলোর কারণে এগুলো ফসল মরে গিয়েছিল। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন 7 বছর অপুরন্ত নিয়ামত আসবে আর 7 বছর খরা থাকবে, কোনো ফসল বৃষ্টির কারণে কোনো ফসল জন্ম নিবে না। তখন তারা 7 বছর খরতাপ, ওই সময় সঞ্চিত যে মাল ছিল ওই মালগুলো ভক্ষণ করেছে, আর 7 বছর অপুরন্ত নিয়ামত তারা ঘরের মধ্যে তুলেছে। আজ আমাদের বাংলাদেশও এমন একটা অবস্থান বিরাজ করতেছে। এমন অবস্থা যদি চলতে থাকে দেখা যাবে আমাদের দেশের ফসলগুলো দিন দিন মাঠে মারা যাবে, আমাদের ফসলগুলো ঘরে তোলা যাবে না। এর কয়েকটি কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। মানুষের কৃতকর্মের দরুন স্থলে, মানুষের কাজের কারণে এই জলে এবং স্থলে এই বিপদ মহামারী আসে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা আমাদেরকে খৌফ, ভয়, সন্তান দ্বারা, মাল দ্বারা, এরকমভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই তৈরি হতে হবে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে এই খরতাপ, অনাবৃষ্টি এবং প্রচণ্ড তাপ আসে মানুষের গুনাহের কারণে। বনি ইসরাইলের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা জাতি নিয়ে দোয়া করতে গেলেন। আল্লাহ তাআলার কাছে যত দোয়া করেন দোয়া কবুল হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মালিক আমি তোমার একজন পয়গম্বর, আমার উম্মত তাদেরকে নিয়ে দোয়া করতেছে, তোমার তো বান্দা। আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার চাইতে আমার মায়া বেশি, তবে এখানে এমন একজন পাপী ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি তার নামটাকে প্রকাশ করে দেন। আল্লাহ বলে, না, কেউ যদি গুনাহ করে আমি তার নামটাকে খোলাসা প্রকাশ করি না, তিনি যদি মনে মনে মাপ চেয়ে নেয় আমি আল্লাহ তাকে মাপ করে দিব। এমন সময় লোকটাকে যখন বলা হলো, লোকটা মাপ চেয়ে নিছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে সাথে সাথে অজস্র ধারায় আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছেন। এই জন্য আজ আমরা বেশি বেশি সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতে পারি, পাশাপাশি আল্লাহর কাছে আমরা তাওবা করতে পারি, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা ধন্য ধরতে পারি, আমরা গুনাহ ছেড়ে দিতে পারি। তাহলে এত খরতাপ এবং এই চরম সময়ের বৃষ্টি না আসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে এবং আমাদেরকে অপুরন্ত নিয়ামত দিয়ে ধন্য করে দিবে। এই জন্য আমরা তাওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমরা কোনো গুনাহ করব না এই শপথ নিব। আল্লাহ তাআলা আমাদের উপর, আমাদের বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুক। আরব আমিরার মধ্যে যে প্রচণ্ড বন্যা
বয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়াটা যদি আমরা বেশি বেশি করি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই দোয়া আমরা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই বৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করবে। এবং আমরা যদি তাওবা করি, আল্লাহ তাআলা আমাদের দেশেও সুন্দরভাবে বৃষ্টি দিবে। আল্লাহর কাছে তাওবা করা তৌফিক দান করুক, আমিন।